হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকালবেলায় হঠাৎ করে কোথায় বেরোচ্ছি? ব্যারাকপুর থেকে। তো আমরা বেরোচ্ছি হচ্ছে করিমপুর। তো আমার স্কুল খুলছে না, এখনও দেরি আছে। আমার ভাইয়েরও একটু দেরি আছে, প্রায় 1 উইক মতো। তো সবাই প্ল্যানিং করা হলো যে বাড়ি যাওয়া যাক। এখানেও বসে থাকা, ওখানেও সেই বসে থাকাই হবে, তার থেকে ভালো সবার সাথে দেখা হবে। তো সেই কারণে আমরা বাড়ির দিকে বেরোলাম। তো এই যে সকালবেলা একদম বেরিয়ে গেছি আমরা। এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে। তো এই যে স্টেশনের সামনেই এরকম লাইটিং জ্বলছে। তো কেন জ্বলছে? কারণ রামনবমীর জন্য ওরা ডেকোরেশন করেছে। তো এই যে স্টেশন পৌঁছে গেছে এবার আমাদেরকে প্রায় 40 মিনিট ওয়েট করতে হয়েছে ট্রেনের জন্য। আমরা পৌঁছে গেছি এবার কৃষ্ণনগর। কৃষ্ণনগরে নেমেই আমরা ডালপুরি খেয়ে নিলাম। খেয়েই আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম। তো চলো এবার যাওয়া যাক। তো এই যে করিমপুরে পৌঁছেই কিছু সবজি কেনা হলো, কারণ বাড়িতে তো কিছুই সবজি নেই, রান্না তো করতে হবে। আর এই যে মা এখানে বলছে, এবার ব্যাপারটা শোনো। আমরা করিমপুরে এসেছি সেটা কেউ জানে না, না আমার দিদা জানে, না আমার ঠাম্মা জানে, না আমার কোনো ফ্রেন্ডস জানে, কেউই জানে না। এবং আমরা কাউকে বলিনি, আমরা সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে এসেছি কাউকে না বলে, যাতে সবাই একটু অবাক হয়ে যায়। তো সেই কারণে মা এখানে তাই বলছে। আর কিছুক্ষণ আগে তখন আমার বড় মামিকে ফোন করা হয়েছিল। বড় মামি তাই বলছে কী করছো না করছো। তো বড় মামিও কিছু বুঝতে পারেনি যে আমরা করিমপুরে, কেউ বুঝতে পারেনি। এবার আমার আমি আর ভাই ভাবলাম যে আমি আরও চলে যাই আগে, আর মা বাবা পরে আসুক। আমি আর ও গিয়ে আগে সবাইকে সারপ্রাইজ দিয়েছি, তাই খুবই ভালো লেগেছে। তো তার ক্লিপটা আছে, তোমরা দেখো। আর এখানে মা সব সবজি টবজি কাটছে, রান্না বান্না করছে। কারণ বাড়িতে তো কাউকে জানানো হয়নি, এবার তারা তো তাদের মতো রান্না করে ফেলেছে, তাই আমরা বাড়িতে রান্না করেই খেয়ে যাব, সেটাই মা বলল। এবার আজকে আবার দিদাও আসছে। দিদা তো ছিল না, দিদা গেছিলো হচ্ছে ছোটো মামার কাছে। তো দিদাও ফিরছে, তো আজ খুবই আনন্দ হবে। আর এই দেখো আমি আর ভাই, আমরা দুজন রেডি হয়ে বেরোচ্ছি তারাপুরের জন্য, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই দেখো পৌঁছে গেছি। আর এই যে বুনু, ও এত অবাক হয়ে গেছে না সবাইকে দেখে, আমাদের দুজনকে দেখে। ও সঙ্গে সঙ্গে বাবাকে গিয়ে বলছে, আর মামা বলছে আরে হঠাৎ করে। আর এই দেখো দিদাও পৌঁছে গেছে। দিদা তো পুরো অবাক। দিদা বলছে কই তোরা তো আমাকে কিছু বলিসনি। মানে মোটাই তো সারপ্রাইজ দিদা। আর দিদা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, কারণ দুদিনের ট্রেন জার্নি করে এসেছে। দিদার শরীরটা একটু খারাপও। আর এই যে আঙ্কেল বলছে কই আসার তো কোনো কথা শুনিনি। আর মেয়েটাই তো সারপ্রাইজ ছিল আঙ্কেল। তো সবাই মিলে খুবই আনন্দ হলো কদিন, আর সবাই খুবই খুশি হয়েছে আমাদের দেখে। তো 2 দিন তারাপুরেই কাটলো আমাদের। তো এই অ্যাকচুয়ালি ব্লগটা একটু লেটেই ছাড়া হয়ে গেল 2 দিন, তাই একটু সরি। আর এই দেখো বনু খাচ্ছে আর বলছে হাই এভরিওয়ান। ওনা খুব ভালোবাসে ভিডিওতে বলতে বা কিছু করতে। তো ও খাচ্ছে আর তাই বলছে, ও তেঁতুল মাখা খাচ্ছে, ওর খুব প্রিয় ওটা। তো যাই হোক। তো আর এই দেখো মা বাবা এসেই তারাপুরে এসে ওরা গেছিলো পদ্মায় মাছ নিতে। তো ওখানে এই যে গিয়ে ভিডিও করেছে। তো এবার শোনো, আমরা হঠাৎ বাড়িতে এসে একটা প্রবলেমে পড়ে গেছি। আমরা এসেছিলাম আর একটা কারণে, যে বাবা 10 দিন ছুটি আরও বাড়িয়ে দিয়েছিল, সেই কারণে আমরা বাড়ি এসেছিলাম। তো হঠাৎ বাবাকে সকালে ফোন করে বলছে যে না 10 দিন ছুটি বাড়বে না, তোমাদেরকে চলে আসতে হবে 2 দিন পরে। তো আর কি করা যাবে, চলে যেতে হবে আমাদের। তো আমরা কালকে বেরোবো। আর এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছিলাম বাসন্তী পুজোর মেলাতে। হঠাৎ বিকালবেলায় ব্যাপক বৃষ্টি হলো, ঝড় হলো, তো আমরা ভাবলাম যেতেই পারবো না। তো আবার রাত 9টার সময় টোটোকে ডেকে আমরা আবার গেলাম, কারণ পরের দিন ঠাকুর ডুবিয়ে দিত। সে ভাবলাম না, যে যাবো মাকে দেখেই আসবো। তো এই যে সবাই মিলে গেলাম, যতই হোক রাত হোক, বাট খুব আনন্দ করেছি আমরা সবাই মেলা দেখে, কিছু খাওয়া দাওয়া করে। সেদিন আমরা বাইরেই ডিনার করেছি, আর সবাই খুব খুশি ছিলাম, মজা করেছি। আর এই দেখো মা এখানে আবার কাপ প্লেটস কিনছে। তো যাই হোক, টুকটাক সবাই কিছু কিনেছি, খেয়েছি। আর ওদিকে বুনু
অনেক কিছু কিনেছে ও পুচকি। আর এই দেখো, এটা হচ্ছে একটা ফাঁকা মাঠের মধ্যে, ওই আমাদের তারাপুরের ওই সাইডে। আর এই দেখো, এখানে আমার মা আর আমার মেজো পিসি এখানে শাক ছাড়াচ্ছে। মেজো পিসি অ্যাকচুয়ালি কাল চলে যাবে সেই কারণে। আর এখানটায় সবাই মিলে আড্ডা মারছিলাম। ঠাকমা রেডি হচ্ছে, একটা নেমন্তন্ন আছে, দুই ঠাকমা রেডি হচ্ছে, বড় ঠাকমা ছোটো ঠাকমা। তো সবাই মিলে খুবই আনন্দ করা হলো, রাত্রে লুডো খেলা থেকে শুরু করে কত কিছু। তো যাই হোক, আমরা আবার সন্ধ্যা নাগাদ বাড়ি চলে এসেছি, কারণ কালকে আমাদের চলে যেতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সব বড়দের প্রণাম জানাই, আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই।